আছে, মানে আরাধনা হয় না না, হ্যাঁ মন্দির আছে, মন্দিরে কোনো মন্দির আছে, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা মানে এখন বিষয়টা ইসকনের হাতে রয়েছে। আপনারা তো নোটিশ জারি করেছে যেটা ইসকনের নেই আর। হ্যাঁ নেই, তাহলে এখন আর ইসকনের মন্দির নেই নেই। নেই নেই প্রায় 8 মাস যাবত স্কুলের হাতের বাইরে সমস্ত কিছু। মানে এটা আপনাদের উপর থেকে নোটিশ জারি করেছে। এটা উপর থেকে নোটিশ জারি করেছেন যে না, যেহেতু এতদিন যাবত কোনো তথ্য যোগাযোগ অর্থ হিসাব দিচ্ছে না, তাই এই মন্দিরটা আমাদের আর মন্দির নেই। মনে করছেন এই রাজনৈতিক নেতাদের প্রভাবই এখন থেকে কেটে নেওয়া হচ্ছে মন্দির? এটা বললাম তো যে প্রচ্ছন্ন মদত তো তাদের অবশ্যই রয়েছে, তাহলে এই 2-1 মানুষ 2-4 মানুষ কি করে এরকমভাবে একটা বড় ঘটনা করে ফেলে? কি চাইছেন এখন? আমরা চাইছি যে এই ব্যাপারটা জনসমক্ষে চলে আসুক। আপনাদের নামে যেহেতু রয়েছে সেই জন্য আপনারা আদালতে যাবেন? আদালতে এখনো যাওয়ার আমাদের সিদ্ধান্ত নেই, কারণ আমরা চাইছি যে বিষয়টা জনগণের সামনে আপিল করতে, বিষয়টা জনগণ বিচার করুক। কারণ আমাদের এসপি সাহেব বলেছিল যে আদালতে আপনারা আদালতে যান, তাছাড়া এটা সমাধান হবে না বলেছিল। আপনার নাম? কোচবিহার ইসকনকে এই নতুন পল্লীর এই মন্দিরটাকে ইসকনকে দান করেছিল, তাই বিগত 13 বছর যাবৎ সেবা পূজার পর এখন আমরা গত কিছুদিন যাবৎ এক ব্যক্তিকে সেবা পূজার দায়িত্ব দিয়েছিলাম। তার নাম হচ্ছে তন্ময় দাস। তিনি কিছু বহিরাগতদের সহযোগিতায় আমাদের এই ইসকন মন্দিরকে দখল করে নিয়েছে। আপনারা এই বিষয় নিয়ে কোনো পদক্ষেপ নিয়েছেন? আমরা এই বিষয় নিয়ে এলাকার মানুষকে জানিয়েছিলাম, আমরা এই বিষয় নিয়ে কোচবিহার কোতোয়ালি থানায় জানিয়েছিলাম, আমরা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসপি অফিসে জানিয়েছিলাম, সুপারিনটেন্ডেন্ট অফ গোয়েন্দা মানে ডিআইবি সেখানে আমরা জানিয়েছিলাম, কোচবিহারের রাজনৈতিক নেতা অভিজিৎ ভৌমিক ওনাকেও জানিয়েছিলাম, এবং আমাদের মন্দিরের পাশেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছিলেন, তিনি এখন পৌরপতি, ওনাকেও আমরা বিষয়টি জানিয়েছি। তারা কি বলবেন? তারা কিন্তু আমাদের এই মন্দির ব্যাপারে কোনো রকম উৎসাহ দেখায়নি। প্রশাসন কি জানিয়েছে? প্রশাসন বলতে আমরা যখন এসপি কাছে জানালাম, আমি প্রভু গিয়েছিলাম এসপির কাছে, এসপি বললো যে না, আমরা কিছু করতে পারবো না, আপনারা ব্যাপারটা কোর্টে কেস করুন। আপনারা কি আদালতে গিয়েছেন? না, আমরা আদালতে যেতে পারিনি, আদালতে যাইনি। কেন? আমরা চেষ্টা করেছিলাম আদালতে না গিয়ে বিষয়টাকে উদ্ধার করার জন্য, কিন্তু এখন পর্যন্ত আদালতে আমরা যাইনি। আমাদের শিলিগুড়ি কর্তৃপক্ষ দীর্ঘদিন সময় দিয়েছিল যাতে এলাকার মানুষ বুঝতে পারে, এবং তারা আবার মানে পাড়ার মন্দির থেকে ইসকন মন্দির হয়েছিল, এখন ইসকন মন্দির থেকে আবার পাড়ার মন্দির করার যে প্রচেষ্টা, তারা বুঝলে যদি আবার ফিরে আসে, এই জন্য আমাদের শিলিগুড়ি প্রশাসন তারাও কিছু করেনি, আমরাও কোর্টের কাছে যাইনি। মানে এই যে জমিটা দান করবেন, আপনারা কোনো কথা হয়েছে? জমিটা কে দান করবেন? জমিটা দান করেছিল পাড়ার যে সবাই গণস্বাক্ষর করেছিলেন, এবং 10 আঙ্গুলের সই দিয়ে মানে আমাদের দানপত্র নোটারি দলিল করে দিয়েছিলেন হচ্ছে রতন নাথ। জমিটা কার? জমিটা বাস্তবে হচ্ছে 0 কোটি। কিভাবে মানে কিরকম দখল করে? দখল বলতে ও ইসকন ভক্তদের ঢুকতে দিচ্ছে না, ও ইসকন ভক্তদের কোনো তথ্য দিচ্ছে না। আমাদের সুপুরিয়র যে রয়েছে অখিল গৌর দাস, শিলিগুড়ি প্রেসিডেন্ট, তার কথা শুনছে না। ও এর মতো করে পাড়া এবং বহিরাগতদের সহযোগিতায় সে এই মন্দির পরিচালনা করছে। ইসকনের সঙ্গে ওর কোনো কানেকশন যোগাযোগ নেই। যেমন আমরা ইসকন ভক্ত, ইসকনের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। আমরা যখন এই বিষয়টা জানাই, তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা আমাদের যে দায়িত্বশীল ব্যক্তি আনন্দময় গৌর তাকে লিগাল অ্যাকশন নেওয়ার জন্য দায়িত্ব দিয়েছে, এবং এর মধ্যে একটা চিঠি এসেছে নোটিশ যে না, যেহেতু এতদিন যাবৎ কোনো রকম অর্থনৈতিক রিপোর্ট পৌঁছাচ্ছে না, তাই এই মন্দির আর ইসকন মন্দির নেই বলে নোটিশ করে দিয়েছে। তাই আমরা আপনাদের কাছে বিষয়টাকে জানানোর জন্য আমরা প্রেস কনফারেন্স করছি। এই নোটিশটা করেছিল আমাদের এই ইসকন ডিপার্টমেন্টের যে আমাদের মন্দির এবং এই উত্তরবঙ্গের সমস্ত মন্দিরের যে কর্তা অখিলরত্না গৌর দাস, শিলিগুড়ি মন্দির প্রেসিডেন্ট। আপনি আপনার নামটা বলছেন? আমি সুরভূতি মাধব। দাদা, একটা বিষয় যেটা বললেন যে দখল করে নিয়েছে, আপনাদের কোনো কথা শুনছেন না, প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, রাজনৈতিক নেতাদের দ্বারস্থ হয়েছেন, তারপরেও সমস্যার সমাধান হচ্ছে। কি মনে করছেন কোনো রাজনৈতিক নেতাদের প্রভাব রয়েছে তাই বলেই এই ধরনের? সে আমার মনে হচ্ছে প্রচ্ছন্নভাবে রয়েছে, তারা সামনে এসে করছে না, কিন্তু প্রচ্ছন্নভাবে তারা মদত দিচ্ছে।
রাজনৈতিক নেতা। হ্যাঁ, প্রচণ্ডভাবে মদত। কিন্তু যে বর্তমান না হলে ও একটি ছেলে যে ওর কোনো এখানে অস্তিত্ব নেই, ওকে আনন্দমোহন গৌরদার ওকে নিয়ে এসেছিল সেবা পূজা করার দায়িত্ব দিয়েছিল, কিন্তু ও একাই কী করে, যদি রাজনৈতিক এর পিছনে নেতারা না থাকে তাহলে ও কী করে সহজ পায় আমাদেরকে ডাকিয়ে বের করে দেওয়া, আমাদেরকে চোর বলেছে, আমাদেরকে বলেছে আপনারা কিচ্ছু করেননি, এটা ইস্কন মন্দির নয়, এটা পাড়ার মন্দির, এই কথা বলেছে, এই সমস্ত কথা ওরা বলেছে। কোন দলের হাত থাকতে বলে মনে করছেন রাজ্যের শাসক দল? অবশ্যই অবশ্যই অবশ্যই, কোচবিহারে তার ওই দল বাজার কোনো দল নেই। মানে রাজ্যের শাসক দলের মদতে এই কাজ হচ্ছে। হ্যাঁ, অবশ্যই শাসক দল মদত না দিলে কী করে একটা মানে আমাদের ইস্কন সারা ভারতবর্ষে বিশ্বে একটা এত বড় প্রতিষ্ঠান, তার একটা মন্দির কোচবিহারে আসতে 13 বছর আগে এই মন্দির ডিএম জানে, এসপি জানে, লোকাল প্রশাসন জানে, রাজনৈতিক নেতা জানে, জনসাধারণ সবাই জানে, অথচ কী হচ্ছে এইটাকে নিয়ে এরকম দালবাহানা করতে সবাই চুপ রয়েছে, তার মানে তাদের প্রচ্ছন্ন মদত রয়েছে।